one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা কিরে হলো এই আরে একটুখানি এই আরে একটুখানি আরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এই তো করছি আরে ও গিন্নি বলি হলো কি হ্যাঁ? সামান্য একটা কাজ করতে আর কতক্ষণ লাগাবে হ্যাঁ? যাচ্ছি গো যাচ্ছি। এই সকালবেলা খামুকা চেঁচিও না তো বাবু। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? আমার দেরি দেখে ওদিকে মহারাজ হয়তো এতক্ষণে লাফালাফি শুরু করে দিয়েছেন। এই নাও। এই সব ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ সুগন্ধি চাট, ময়দা আর কেঁচো দিয়ে মাখা টোপ সব একেবারে বেঁধে দিয়েছি গো। হ্যাঁ, তা গিন্নি চার থেকে বেশ গন্ধ বেরিয়েছে তো। তৈরি করার সময় যা গন্ধ বেরিয়েছিল না, রান্নাঘর একেবারে মোমো করছিল। দেখবে এই চার জলে ফেললেই মাছের দল সব হুড়মুড় করে ছুটে আসবে আর টপা টপ করে টোপ গিলবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। তোমার মুখের কথা যেন সত্যি হয়। যাই গো। যাই বলতে নেই, বলো আসি। কি হলো আবার, দাঁড়িয়ে পড়লে কেন? দেখেছো কাণ্ড, এমন ভুলো মন না। আরে আরে ছিপ নিতেই তো ভুলে গেছি। অযথা তাড়াহুড়ো করলে এমনটাই হয়। দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি আমি, এনে দিচ্ছি। দুটো এনো কিন্তু, একটা আমার আর একটা মহারাজের। ওরে বাবা রে বাঘ, পালা পালা পালা, ওরে বাবা রে। একটা দিনও সময় মতো আসতে পারে না। রাজসভায় নিত্য দেরি। কাল পই পই করে বলে দিলাম সকাল সকাল এসো। এদিকে দেখো রোদ মাথার উপর চড়তে শুরু করে দিল, অথচ এখনো বাবুর পাত্তা নেই। কার কথা বলছেন মহারাজ? গোপাল? আরে বাবা, ওর দেরি হবে না তো কার দেরি হবে? হ্যাঁ, অত বড় ভুঁড়ি নিয়ে নড়াচড়া করতেই তো ওর দিন কাবার হয়ে যায়। ওই এলেন আমার কুচুটে মন্ত্রী, এই সকাল সকাল আমার কানে বিষ ঢালতে এলেন। আমায় কি কিছু বললেন মহারাজ? না, তোমায় বলিনি, কিন্তু আমায় কি বলতে এসেছিলে সেটা চট করে বলে এখান থেকে সরে পড়ো তো বাবু। আজ আমার একটু কাজ আছে। না মানে কাজ তেমন কিছুই নেই, বিপদ দিয়ে যাচ্ছিলাম, তাই আপনার কুশল সংবাদ নিতে এলাম। দেখতেই পাচ্ছ আমি যথেষ্ট কুশলে আছি। এখন মেলা জ্ঞান জ্ঞান করে আমার মাথাটা খারাপ করে দিও না তো বাবু। এক্ষুনি গোপাল আসবে। আমি এসে গেছি মহারাজ। আমি এসে গেছি মহারাজ। এসে আমার মাথা কিনে ফেলেছ আর কি। বলি বেলা কত হলো খেয়াল আছে? কি করব বলুন তো, এই টাটকা চার তৈরি করতে গিয়েই তো দেরি হয়ে গেল। টাটকা চার করে নিয়ে এলে? হ্যাঁ মহারাজ, বাসি চার তো আর মাছ তেমন পছন্দ করে না। এই দেখুন দেখুন দেখুন, কেমন গন্ধ বেরুচ্ছে দেখুন। কি সুবাস! মনে হচ্ছে যেন লখনৌ থেকে আনানো আতরের গন্ধ। আমার গিন্নি নিজে হাতে বানিয়েছে। তাই নাকি? খুব ভালো খুব ভালো। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। যাক। আরে মন্ত্রী, ও তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও 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 যাও, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও। মহারাজ,
আয়োজন দেখে মনে হচ্ছে মাছ ধরতে যাচ্ছেন। তা আমি যাব আপনার সাথে? তুমি যাবে? আচ্ছা বলো দেখি, গোপাল এই যে মাছের চার বানিয়ে আনলো, তা কি কি দিয়ে বানানো হয়েছে বলো তো এটা? বলতে পারলে না তো? আগে এগুলো সব জেনে এসো, তারপর না হয় মৎস্য শিকারে যাবে। যত সব বোধ। সারা দিন পুকুর পাড়ে বসে থাকবে, খিদে পেলে খেয়ে নিও। এই নাও। আহ, এই জন্যই বলে রানীমা। শুকনো কথায় চিড়ে ভিজবে না। খাবার দিলাম, পরিবর্তে মাছ চাই, মাছ। কমপক্ষে 200 ওজনের রুই, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কম করে 200। 200, তার কম হলে কিন্তু চলবে না। বড় মাছ আমি বেঁচে গেছি। আর একটু হলেই বাঘের পেটে গিয়ে বাবলীলা সাঙ্গ হয়ে যেত। কিন্তু কিন্তু এই জঙ্গলে বাঘ এলো কি করে? হ্যাঁ, মানে এতদিন ধরে মধু পাড়তে আসছি, কখনো তো বাঘ দেখিনি। হ্যাঁ, চ চ চ, মহারাজকে গিয়ে খবর দি। হ্যাঁ হ্যাঁ, চ, তাই চ। কি চাই? মহারাজের সঙ্গে দেখা করতে চাই। মহারাজ প্রাসাদে নেই। তাহলে কি রাজসভায় আছেন? আজ রাজসভা বন্ধ। তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? বড় পুকুরের পাড়ে গোপালকে নিয়ে মাছ ধরতে বসেছেন। ঠিক আছে, ঠিক আছে। নড়েছে নড়েছে। গোপাল, ও গোপাল, তোমার যে ফাতনা নড়েছে। ব্যাস, দিলেন তো 12টা বাজিয়ে। এতক্ষণ পর যাও বা একটু ঠকরাচ্ছিল, এমন চেঁচালেন যে মাছ বেটা টোপ ছেড়ে পালালো। যা পালালো বুঝি? এ বাবা, তাহলে তো খুব ভুল হলো। ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে। এখন মুখে আঙুল দিয়ে ফাতনার দিকে তাকিয়ে বসে থাকুন। মনে রাখবেন, মাছ ধরে নিয়ে যেতে না পারলে রানীমা কিন্তু খুব হাসাহাসি করবেন। হ্যাঁ, না না গোপাল, তুমি যা বলবে তাই করবো, কিন্তু কমপক্ষে 200 ওজনের রুই মাছ ধরতে না পারলে রানী তো একেবারে যাচ্ছে তাই করবে গো। মহারাজ, 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 মহারাজ। এই মহারাজ মহারাজ করে এমন ভাবে চেঁচাস না তো, দেখতে পাচ্ছিস না মাছ ধরছি। আরে চেঁচামেচির শব্দে মাছ পালাবে যে। মহারাজ, বাঘ। আচ্ছা কালা তো, বলছি মাছ, শুনছে বাঘ। আমি কালা নই মহারাজ, বলছি বাঘ বেরিয়েছে। বাঘ, বাঘ। বাবা বাঘ? কোথায় বাঘ? আগে জঙ্গলে মধু আনতে গেছিলাম, হঠাৎ দেখি জ্যান্ত একটা বাঘ। এই এত বড়। ও, ও, আমাদের তাড়া করেছিল, কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। গোপাল, এটা কি বলছে? কৃষ্ণনগরের ওই ছোট্ট জঙ্গলে বাঘ? আরে এটা কি সুন্দরবন যে বাঘ বেরোবে? না মহারাজ, সত্যি বলছি মহারাজ, বাঘ, বাঘ। এই যা যা যা, বাড়ি যা বাড়ি যা। নিশ্চয়ই তোদের পেট গরম হয়েছে, তাই ওই বড় মাপের বন বেড়াল দেখে বাঘ বাঘ বলে চেঁচাচ্ছিস। না মহারাজ, বাঘ, বাঘ। ঠিক আছে, এখন আপাতত বাড়ি যা। জঙ্গলে যদি সত্যি বাঘ এসে থাকে তাহলে তাকে জঙ্গলেই থাকতে দে না বাবা। কানের কাছে মেলা ঘ্যান ঘ্যান না করে আমাকে এখন মাছ ধরতে দে। যা যা যা।
টাটকা পাকা রুইয়ের কি স্বাদ মাছটাকে বটিতে কাটার সময়তেই আমি বুঝেছিলুম ঝরঝর করে সে কি রক্ত। তা হ্যাঁ গা, কটা মাছ ধরলে আজ? মোট 3টে, বুঝলে? মহারাজ নিজে 2টো নিয়ে একটা আমায় দিয়ে বললেন এটা তোমার বউয়ের জন্যে। মহারাজ নিজের মুখে এই কথা বললেন? আরে বললেন তো, বললেন কত কষ্ট করে মেয়েটা এত সুন্দর চার আর টোপ বানিয়ে দিয়েছে বলো। তবে তুমি তো আমায় অকম মাছ ধারি বলে সদা সভ্যতা ঠেস দাও, কিন্তু দেখলে তো মহারাজ ঠিক বুঝেছেন আমার গুণপনা। বুঝবেনই তো, তাকে তো আর ঘর করতে হয় না। কিছু বললে? না না, তেমন কিছু না। বলছিলাম কি, ওই রাত তো হয়েছে, তা তুমিও তোমারটা বেড়ে নিয়ে বসে যাও। এই, বাঘের ডাক মনে হলো না? তাই তো মনে হচ্ছে গো। কৃষ্ণনগরে বাঘ এলো কোথা থেকে? রাতের বেলা কেউ বাঘের ডাক ডেকে সকলকে ভয় দেখাচ্ছে না তো? না না, এ আসল বাঘের ডাক। কি করে বুঝলে? আজ দুপুরে দুজন মধুকর এসে বলেছিল যে তারা নাকি জঙ্গলে বাঘ দেখেছে। সে কি গো? হ্যাঁ, তখন তো তাদের কথায় আমল দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি যে তারা মিথ্যে কিচ্ছু বলেনি। তাহলে কি হবে এখন? দাঁড়া দাঁড়া, নিচে গিয়ে দেখছি। না না না, তুমি এই অবস্থায় ঘরের বাইরে আমি কিছুতেই যেতে দেবো না। না 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 না। কি বলছো কি রানী? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে বাবা, আমি যদি বাঘের ডাকে ভয় পেয়ে ঘরে দৌড় দিয়ে বসে থাকি তাহলে লোকে কি বলবে? কি গো, বাঘ ডাকছে যে, কি হবে এখন? তাই তো ভাবছি, কৃষ্ণনগরে বাঘ, আরে আশ্চর্য তো। ওইসব 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 কথা ছাড়ো, যদি আমাদের উঠোনে এসে পড়ে? আচ্ছা, কাটারি দা এগুলো কি এই ঘরের ভেতরেই আছে? আছে। তাহলে সেটা বার করো দেখি। শোনো, বাঘ যদি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাহলে প্রাণ বাঁচাতে সেগুলো সম্বল করেই বাঘের সাথে লড়াই করতে হবে, বুঝলে? এই বাড়ির সব দরজা জানলা বন্ধ আছে তো? আছে মহারাজ, আছে। যে করে পারো সেনাপতিকে খবর দাও, সে যেন এক্ষুনি 200-300 সৈন্য নিয়ে বাঘ তাড়াতে বেরিয়ে পড়ে। কি হলো কি? সব চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে যাও যাও। আরে কি হলোটা কি? কাঁদছো কেন? কি করে যাও মহারাজ? ডাক শুনে তো মনে হচ্ছে বাঘ একেবারে রাজবাড়ির দোর গোড়ায়। বেরোলেই তো কে ফেলবে মহারাজ। এতগুলো লোককে একসাথে খেয়ে ফেলবে? কেন কেন তোমাদের হাতে পর্ণম নেই? ভিতর দিন সব। যাও যাও, এক্ষুনি যাও। আমরা পারবো না মহারাজ, ঘরে যে বউ বাচ্চা আছে আমাদের। অপদার্থ কোথাকার। মা রক্ষে কালী, মা রক্ষে কালী, রক্ষে করো মা, রক্ষে করো। এই কিসের ডাক শুনছি আমি? কিসের ডাক শুনছি? বাঘের না বাঘ বেশি ভূতে? কিসের ডাক শুনছি? মা গো, রক্ষে করো মা, রক্ষে করো।
উফ, এ কি সর্বনাশের ব্যাপার হলো বলো তো? কাল সারা রাত ধরে বাঘ ডেকেছে। আগে সেই জন্যই তো ভোরের আলো ফুটতে না ফুটতে ছুটে চলে এলাম। মহারাজ, কাল তাহলে ওই মধুকর দুজন ঠিক কথাই বলেছিল। তাই তো দেখছি, কিন্তু গোপাল এই কৃষ্ণনগরে বাঘ এলো কি করে বলো তো? না মহারাজ, সে অনুসন্ধান পরে করলেও চলবে। এখন বাঘটাকে কিভাবে তাড়ানো যায় সেই ব্যবস্থাই করতে হবে আপনাকে। ঠিক বলেছো। তা কি চাই? মহারাজ, রাজবাড়ির বাগানে প্রজারা সব এসে জমা হয়েছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, যাও গিয়ে বলো আমি আসছি। যথা আজ্ঞা মহারাজ। আর সেনাপতি আর মন্ত্রীকে খবর পাঠানোর ব্যবস্থা করো তো, যাও। আস্তে আস্তে আস্তে। সকলে যদি এরকম একসাথে কথা বলো তাহলে তো কারোর কথাই শুনতে পাবো না। যার যা বলার আছে এক এক করে বলো, এক এক করে। মহারাজ, মহারাজ এবারে বাঘের কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ, কাল সারা রাত ধরেই তো বাঘের গর্জন শুনেছি। আগে আপনি তো শুনেছেন, কিন্তু আমি যে তাকে নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখেছো? ওরে বাবা, কি ভয়ঙ্কর দেখতে! ইয়া কুদো, সারা গায়ে ডোরা কাটা, আবার গোয়াল ভেঙে জলজান্ত বাসুরটাকে মুখে কামড়ে নিয়ে চলে গেল মহারাজ। মহারাজ, মহারাজ কিছু একটা করুন মহারাজ। হয় বাঘটাকে তাড়ান, নয়তো ওটাকে মেরে ফেলুন। হ্যাঁ, হয় ওইটাকে তাড়ান, নয় মেরে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, আজকেই ওই বাঘটার ব্যবস্থা হবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এখন তোমার ওই সব সৈন্য নিয়ে জঙ্গলে যাও তো, খুঁজে বের করো বাঘটাকে। ওটাকে আমি আজকেই চাই, জীবিত অথবা মৃত। মহারাজের জয় হোক। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তাহলে গোপাল, বাঘটাকে নিশ্চয়ই আজকের মধ্যে ধরা কিংবা তাড়ানো যাবে বলো? সে কথা আর জোর দিয়ে কি করে বলি বলুন তো? সেনাপতি যে অকর্মার ধাড়ি, হয়তো দেখবেন বাঘ দেখে পালিয়ে আসবে। এটা অবশ্য তুমি খারাপ কিছু বলনি। মহারাজ, বলছি যে আমি কি ওদের সাথে যাব? তুই তুই কি করবি? তীর ছুটতে কিংবা তলোয়ার চালাতে তো কিছুই জানো না। তারপর তো এত বড় ভুঁড়ি তোমার, ভালো করে ছুটতেও পারো না। বলি, সরাসরি কি একেবারে বাঘের পেটে চলে যেতে চাও নাকি? না, তবুও যদি... এই দেখো গোপাল, ফাতনা নড়াচড়া দিকে মাছ ধরা আর বাঘ ধরা এক কাজ নয়, বুঝলে? তাই বিপদের সময় অযথা যাবার বায়না করে আমার মাথা খারাপ করে দিও না তো। যাও যাও, নিজের কাজে যাও। কিরে, সব দাঁড়িয়ে পড়লি কেন? যা যা, জঙ্গলের ভেতরে যা। আপনি আগে চলুন, তবে তো আমরা যাব। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে আমি হচ্ছি এ রাজ্যের সেনাপতি। আমি জঙ্গলে যাব সামান্য একটা বাঘকে খুঁজতে? আমরা সেনা আর আপনি আমাদের পতি, মানে সেনাপতি। তাই আপনি বনে না ঢুকলে আমরা ঢুকি কি করে? সেনাপতি বলে আপনি এখানে নিরাপদে বসে হাওয়া খাবেন আর আমরা জীবন বিপন্ন করে বাঘের মুখোমুখি হব? হ্যাঁ, না 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 না, সেটি হচ্ছে না, যেতে আপনাকে হবেই। খুব ওস্তাদ হয়ে গেছিস না? বেশি তেঁদরামি করলে না মহারাজকে বলে সব কটা চাকরি খেয়ে নেবো। চাকরি যাক আর যাই যাক না কেন, আপনাকে ছাড়া আমরা কেউ জঙ্গলে ঢুকবো না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। সত্য সব বদমাইশের দল। ঠিক আছে ঠিক আছে, চল আমিও যাচ্ছি। যা দেখলাম তাতে তো মনে হচ্ছে অবস্থা একেবারে চচ্চড়ি। বাঘের ভয়ে সেনাপতি তো প্রথম থেকেই রণে ভঙ্গ দিতে চাইছে। যাই, একবার ওদের পিছু পিছু গিয়ে ব্যাপারটা দেখে আসি।
ওরে বাবা রে, ওরে পালা রে, ওরে ওরে ওরে, যে যেদিকে পারিস পালা, ওরে পালা রে। ওরে বাবা রে, বাঘ! ওরে আমার এই জঙ্গলে বাঘের মুখে একলা করে পালাচ্ছে। ওরে আমার সাথে করে নিয়ে যা। না এটা বাঘের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই! আমি কোথায়? বাঘের পেটে? না, জীবিত অবস্থায় মা ধরিত্রীর কোলে শুয়ে আছেন। তবে বাঁচতে হলে এক্ষুনি উঠে পড়ে দৌড় লাগান, বাঘটা আবার আসতে পারে। ও ও, তাই তো তাই তো। তাহলে তাহলে দৌড়ই গোপাল, হ্যাঁ দৌড়ই। সে আর বলতে। আরে ও সেনাপতি, আমিও তো যাব। তুই বাঘের পেটে যা বাবা, আমি তো পালাই। এই হলো আমাদের সেনাপতি, যেমন মাথা মোটা তেমনি ভীতু আর স্বার্থপরের এক সেট। আমি ওর প্রাণ বাঁচালুম আর আমাকেই ফেলে পালালো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.